আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওর ধরন দেখে বুঝতে পেরেছেন আজকে কোন ধরনের ভিডিও বানাবো। আশা করি সবাই ভালো আছেন। তার জন্য আমি ভিডিওটা না বাড়িয়ে আমরা ভিডিওর মধ্যে শুরু হয়ে যাই। আজকে ভিডিওর মধ্যে চলে গেলাম আমরা। আমাদের প্রোগ্রামটা ছিল সোনি চিনেন কিনা জানি না, বাট আমি সোনি দিয়ে আজকে প্রোগ্রামে যেতেছিলাম। বাট আমি আর কাজল ভাই সে বাইক দিয়ে যেতেছিলাম। আর বাইক দিয়ে যাওয়ার সময় আমরা তো সেই রাস্তা ভুলে গেছি। রাস্তা ভুলে যাওয়ার কারণে আমাদের বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমরা প্রায় এক রাস্তা দিয়ে 3-4 বার ঘোরাফেরা করছি ওইখান দিয়ে আসা। তখন আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা অবশেষে বিয়ে বাড়িটা পেয়ে গেলাম। বিয়ে বাড়িটা এসে আমরা প্রোগ্রাম স্টার্ট করে দিলাম। বাট সেখানে এসে দেখি বিশাল বড় ইভেন্ট। ওইখানকার ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, উপরে লাইট দিয়ে নিচে জারবাতি দিয়ে, মানে এত সুন্দর হয়েছে খুব বলার বাইরে। এখানকার ডেকোরেশনটা আমার খুব ভালো লাগছে। ফুল প্যাকেজ তো ওনারা 35,000 টাকায় পাইছে এই ডেকোরেশনটা। আমরা বললাম আপনাদেরকে পুরোপুরি ডেকোরেশনের ভিডিওগুলো দেখাই, বাট ওইখানকার ডেকোরেশনটা আসলে খুব সুন্দর হয়েছে। তখন আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাইতেছি। আর ওইখানকার প্রোগ্রামটা সুন্দর, আমাদের 3 দিনের প্রোগ্রাম ছিল, তার জন্য আমরা ওইখানে থাকা লাগছে। আমাদেরকে এত সুন্দর একটা জায়গায় উপহার দিবে আমরা ভাবতে পারিনি। আর ওইখানকার মানুষজন খুব ভালো ছিল, সবাই একটা মানে মানুষের গুরুত্ব বোঝে, মানুষের সম্মান কিভাবে দিতে হয় ওই কিভাবে কি বলবো, বাট আমি বুঝিনি। পরে সাউন্ড সিস্টেমের সাথে বসে রয়েছিলাম অনেকক্ষণ, প্রায় ওনাদের হলুদ শুরু হয়েছে রাত্রে 2:30টার দিকে, শেষ হইতে হইতে অনেকক্ষণ হয়ে গেছে। আর ওইখানে কাজল ভাই আর আমার ওস্তাদ মিললে আর তখনই ওনারা ফটোশ্যুট করতেছিল। আমিও চিন্তা করলাম ওনাদের একটা সেলফি নিয়ে দিই, ভিডিও নিয়ে দিই। তখন আমি নিয়ে একটা ভিডিও নিয়ে রেখে দিই। তখন নিজের ফেসটাকে দেখাচ্ছি, তখনও তাদের হলুদ শুরু হয়নি। তারপরে একটু পরে লগ্ন এসে বললো লগ্নের যে ভিডিওর সিনটা নিতে হয়েছে, পার্টি স্প্রে তো সবাই মানে মাইকা ফেলছে। আর আমি ভিডিও নেওয়ার সাথে সাথে আমার ক্যামেরাটাতে এমনভাবে স্প্রে করছে, আমি ওইখানকার সিচুয়েশনটা বুঝতে পারতেছিলাম না। লগ্নের ভিতরে এত খাবার দিচ্ছে হিসাব ছাড়া, মানে একটা লগ্নের ছেলের যা লাগে যাবে তো, মানে এমনভাবে ওনারা প্রোগ্রামটা সাজাইছে বিশ্বাস করেন। একটা মেয়েরা নাচ দিতেছে, নাচ দেওয়ার সাথে আমার যেই তখন পরের দিন সকালে আমার বলছে চলন যাওয়ার সাথে সাথে আমার বসেছে হায়াক্সে তো আমার অসম্ভব, হায়াক্সে আমি যেতে পারি না। হায়াক্সে উঠলে আমার বমি আসে, তার জন্য বললাম আমি অটো দিয়ে চলে যাব। তখন জামার গাড়ির শ্যুটটা নিতে আমি আর ওস্তাদে খাড়ালাম। তখনই আমরা ওস্তাদের আর আমি নগদে অটো দিয়ে আমরা রওনা দিলাম মেয়ের বাড়ির উদ্দেশ্যে। তখন সাইডে বাইরে যে রাস্তাগুলো আমি দেখতেছিলাম, বাট নতুন মানুষ আমি, তার জন্য রাস্তাগুলো চিনতেছিলাম। 300 ফিটের যে সড়কগুলো রাস্তাগুলো খুব সুন্দর বানাইছে। বাট যে 300 ফিটের তখন বলতে আমরা একটা বাড়ির সামনে এসে বললাম বাড়িটা অনেক খুব সুন্দর ছিল, কার না স্বপ্ন থাকে এমন একটা বাড়ি থাকবে না। তখন আমরা মেয়ের বাড়ির কাছাকাছি এসে পড়ে মেয়ের বাড়ি এসে পড়েছি। তখন মেয়ের বাড়ি কারেন্ট ছিল না, বৃষ্টি ছিল। ওইখানকার মধ্যে চলন আমরা হাজির হয়ে গেছি। তখন আমি বসে পড়লাম খাবারের উদ্দেশ্যে। তারপরে আমাকে তখন মেয়েকে বিদায়ের পালা, মেয়েকে বিদায় দিয়ে দিচ্ছে পরিবার সবাই আত্মীয় স্বজন মিলে। তখন আমরা বিদায়ের ভিডিওটা নিচ্ছি। তারপর আমাকে নিয়ে চলে গেল ওনারা 300 ফিট পূর্বাচল, ওখানে ভিডিও শ্যুট করবো না, ওইখানে ছবি নিবে, পিকচার নিবে কতগুলো। আমি আর তখন তারা চলে গেল হায়াক্সে, আমি একটা মোটর বাইকে উঠে 300 ফিট পূর্বাচল এসে বললাম। তারপরে মেয়ের কতগুলো ফটোশ্যুট নিলাম। ফটোশ্যুট নেওয়ার পরে আমরা বাসর ঘরের ভিডিওগুলো নিব। বাসর ঘরের ভিডিওর কাছাকাছি আসার পরে ওইখানে তাদের একটা ভিডিও নিলাম, শর্ট ভিডিও। আমি বললাম ভাই আপনাদের আজকের রাইডটা শুভ হোক, যাক সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ। আর আমি ভিডিও বানিয়ে আপনাদের মনে কি অনুভূতি আমাকে একটু জানান ভাই, জানান।